হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ, আমার চোখ, ঘুম ভেঙ্গে চোখ খুলে গেল। আমি সজাগ হইয়া হুজরা থেকে বের হয়ে আমি নজর করে দেখলাম মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। এই গভীর রাতে কে কাঁদেন? ভাবছিলাম কোন সাধারণ কোন বান্দা। তাকায় দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আবু বকরের এই পরিমাণ কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজে আমি রহমতের নবীর ঘুম ভেঙ্গে গেল। আমি অপেক্ষায় দাঁড়ায় আছি, আবু বকর নামাজে হাউমাউ করে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে আবু বকর তাকায় দেখে রহমতের নবী দাঁড়ায় আছেন। আবু বকর বেকরার হয়ে রহমতের নবীর সামনে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। আমার কান্নার আওয়াজ বুঝি আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। রহমতের নবীর যেই শরীর মোবারক একটা মশা পড়ে না, মাছি পড়ে না। রহমতের নবী ঘুমায় যায়, আমার কান্নায় ঘুম ভেঙে যাবে তো ভাবার না। রহমতের নবী বলেন, হে আবু বকর, নামাজের ভেতরে কেন কাঁদছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করেছে। জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরেও আবু বকর সারা জীবন কেন কাঁদছেন? আর আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই। যেইভাবে নামাজ আল্লাহ চায় ওভাবে দিতে পারি না, না রুকু আছে না সেজদা আছে। নামাজে দাঁড়াইলে দুনিয়ার পেরেশানি অন্তরে চেপে বসে। এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়েছি আর কান্না করেছি। কোন আয়াত? আবু বকর বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আয়াতে বলেছেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময় মুমিনের জান্নাত দিয়েছি। রহমতের নবী বলেন, এটা তো খুশির কথা, এখানে কান্নার কি আছে? আবু বকর বলেন, না, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে উলঙ্গ দাঁড়াবে। এমন কঠিন হালাত যে একদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। ওদিকে নবী আপনিই বয়ান করে কান্না করে বলেছেন, আল্লাহ রাগ হয়ে যাবেন। এমন কঠিন সময় হাসরের মাঠে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ওই কঠিন সময় আল্লাহর আদালতে যদি আমাকে ডাকা হয়, আবু বকর, আমার জানমাল আমি নিয়ে, তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বিনিময়ে কি পুঁজি নিয়ে আসছো বলো? আমি যদি বলি, ও দয়ার মালিক, নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলেন, যেইভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়তে পারো নাই, যেভাবে জিকির চাইছি ওইভাবে মজা করে জিকির করতে পারো নাই, যেভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে তেলাওয়াত করো নাই, আজ তোমার জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। ও রহমতের নবী, ওই দিন আমার কি উপায় হবে? হক আদায় করে নামাজও পড়তে পারলাম না, তেলাওয়াত করতে পারলাম না। আবু বকরের যদি এমন হালাত হয়, আপনার আমার কি উপায় হবে? চিন্তা করা উচিত। করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, যেই বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে আল্লাহর বরকত সমূহ দ্বারা বেষ্টিত, যাতে করে আল্লাহর কুদরতের নিদর্শন অবলোকন করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদের অনুসরণ করে না, মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে অস্বীকার করে তারা কারা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতি, আর যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামী। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে 2-4 মিনিট কথা। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা নবীকে মানে না তারা যাবে না। এখানে একটু কথা খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাবটা দিতে গিয়ে ডাইরেক্ট জবাব না দিয়া মাঝখানে একটু দিল নরম তো মায়া বেশি, মায়ার কথা বললেন। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এই কথাটার বিপরীত কথা কি দাঁড়ায়? যে আমার অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কথা বুঝেননি? নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না এটা আমরা জানতে চাই। নবীজি কথাটা শেষে বলছেন, মাঝখানে বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এই কথার পৃষ্ঠে দাঁড়ায় যে অনুসরণ করবে না সে কোথায় যাবে? কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে বলেন নাই, বলছেন যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। এই এতটুকু কথার মধ্যে অনেক ব্যবধান। নবীর অনুসরণ করবেন না সে জাহান্নামে যাবে নবী বলেন নাই, বরং যে বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। কি বুঝলাম? মনে করেন একটা লোক দাড়ি রাখে না, নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? বলে চেষ্টা করি, পারি না, দোয়া করেও। কি বুঝলেন? সে দাড়ি না রাখার পরেও সুন্নতের প্রতি রসুলের অনুসরণের আগ্রহ আছে না নাই? তাহলে সে দাড়ি না রাখার পরেও সে মুমিন। হ্যাঁ, আচ্ছা, আর একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, বাম দিক থেকে, তুমি দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? এরকম আছে না নাই? রোজা না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? দেখেন তো, ডান পার্শ্বের লোকটাও কি দাড়ি নাই, বাম পার্শ্বের লোকটাও। এদিকে খেয়াল করেন, ডান পাশের লোকটা দাড়ি না রাখার পরেও সে কি বেঈমান না মুমিন? কেমনে বুঝলেন সে দাড়ি না রেখে মুমিন? মনে কি আছে? আন্তরিকতা, আগ্রহ আছে। বাম পাশের লোকটাও কিন্তু দাড়ি নেই, কিন্তু সে মুমিন না বেঈমান? বেঈমান। কেন? তার মধ্যে আন্তরিকতা বা আগ্রহ নেই। কয় ভাই আপনি টুপি পরেন না কেন? টুপির মধ্যেই কি ইসলাম? কথা হলে টুপি বাপ। ভাই আপনি দাড়ি রাখেন না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে দাড়ি বাপ। ভাই আপনি পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? তো পর্দা বাপ। ভাই মদিনার পোশাক পরেন না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে পোশাকও বাপ। তাহলে দাড়ি নাই, টুপি নাই, পোশাক নাই, পর্দা নাই, তো ইসলাম কই? ইসলাম হাওয়ায়, ইসলাম হাওয়ায়।
এজন্য যেই লোকটা দাড়ি রাখে নাই, অন্তরে আগ্রহ আছে, দোয়া চাই দাড়ি রাখবো, সে মুমিন। বাম পার্শ্বের ব্যক্তি বলে দাড়ি নাই, আগ্রহ না দেখায় বলে না রাখলে অসুবিধা কি, এই লোকটা দাড়ি রাখলেও বেঈমান। একজনে দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। কি বুঝেননি কিছু? যে পর্দা করে না সে মুমিন, আগ্রহ আছে করবে। আর যে পর্দার বিধান পছন্দ করে না সে বেঈমান। যে ইসলাম মানে না কিন্তু আগ্রহ আছে সে মুমিন। যে বলে আমার ইসলাম লাগে না, শরীয়ত লাগে না, সে বেঈমান। একজন ইসলামী রাজনীতি করে না সে মুমিন, মনে আগ্রহ। আর একজন ইসলামের রাজনীতি পছন্দ করে না সে বেঈমান। বড় কঠিন কথা। এজন্য নবী বলেছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। না না, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, পা মুহাম্মদ कै बुआद निस्बत तोरा मन आहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। হাদিসের উপরে আলোচনা শেষ, এবার আয়াত। কোরআনে হাকিমের মধ্যে 114 সূরার এক সূরার নাম সূরায়ে বনী ইসরাঈল। এই সূরাটার নাম আরেকটা আছে সূরায়ে ইসরা। এই সূরার আরেক নাম সূরাতুস সুবহান, কারণ সুবহান শব্দ দিয়ে সূরাটা শুরু। শুরুতেই মেরাজের ঘটনা সম্বলিত আয়াত আল্লাহ নিয়ে আসছেন। প্রচালিত বা প্রসিদ্ধ নাম হলো বনী ইসরাঈল। বনী মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। আল্লাহর বান্দার সন্তান, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম ছিল ইসরাঈল। পরবর্তী সবাইকে বনী ইসরাঈল বলা হয়, এরা সব ইয়াকুবের সন্তান। এটা তাদের বংশীয় পরিচয়। আর ধর্মীয় পরিচয় বনী ইসরাঈল এরা দুই দলে বিভক্ত, এক দল ইহুদি আর এক দল নাসারা বা খ্রিস্টান। ইহুদি মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। বর্তমান দুনিয়াতে ঈসা নবীর উম্মত বলে দাবি করার কোনো সুযোগ নাই, মুসা নবীর উম্মত বলে দাবি করার কোনো রাস্তা খোলা নাই। সব আখিরি নবীর উম্মত। যারা আখিরি নবীর উম্মত হবে না এরা চিরস্থায়ী জাহান্নামী। আর আখিরি নবীর উম্মত যারা হবে এদের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। যারা আখিরি নবীর উম্মত হবে না এরা বিনা হিসাবে জাহান্নামী। আর যারা আখিরি নবীর উম্মত হবে এদের মধ্যে আবার কয় দল? 73 দল। এর মধ্যে এক দল জান্নাতে যাবে, বাকি 72। এই 72 দলের মধ্যে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। এক দল জান্নাতে যাবে,
সাহাবা একরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? আলামা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, আমার আদর্শ যারা মেনে চলবেন আর আমার ছাত্র সাহাবাদের আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। অতএব বর্তমান দুনিয়াতে যে বলে আমরা নবী মানি সাহাবা মানি না, তাদেরকে বাছাই করে নেও। এরা মুমিন মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ कैबुअद निस्बत रा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ঘুমে ধরছে আপনাদের? বাসায় গিয়ে তো মোবাইল চালাবেন, ঘুমাবেন না, গুনাহ করবেন। কেউ দেখে না, কে দেখেন? আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? মানুষ কয় হাফিজুর রহমান খুব ভালো মানুষ, আল্লাহ কয় আমি তো জানি তুই ভালো না খারাপ। আমি জানি তুই রাতের বেলা মোবাইল চালাও, তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। এত সোজা না জান্নাত পাওয়া? জান্নাত পাওয়া যদি সোজা হইতো, জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়ে আবু বকর সারাটা জীবন কেন কান্না করলেন? রহমতের নবী আমার এশার নামাজের সাথে সাথে ঘুমায় যান, কারো সাথে কোনো কথা নাই। রহমতের নবী মসজিদে নববীর পার্শ্বেই তো হুজুরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজুরা। এশার নামাজ আনতে নবী ঘুমিয়ে পড়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভেতরে। নবী বলেন, আমি যখন ঘুমায়া যাই আমার চোখ যদিও বন্ধ হয়, আমার কলব কখনো ঘুমায় না। আমার কলব অল টাইম জিন্দা। আমার ঘুম যখন চেপে আসলো, হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ। আমার চোখ, ঘুম ভেঙ্গে চোখ খুলে গেল। আমি সজাগ হইয়া হুজরা থেকে বের হয়ে আমি নজর করে দেখলাম মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। এই গভীর রাতে কে কাঁদেন? ভাবছিলাম কোন সাধারণ কোন বান্দা। তাকায় দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের ১ নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আবু বকরের এই পরিমাণ কান্নার আওয়াজ, যেই কান্নার আওয়াজে আমি রহমতের নবীর ঘুম ভেঙ্গে গেল। আমি অপেক্ষায় দাঁড়ায় আছি, আবু বকর নামাজে হাউমাউ করে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে আবু বকর তাকায় দেখে রহমতের নবী দাঁড়ায় আছেন। আবু বকর বেকারার হয়ে রহমতের নবীর সামনে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। আমার কান্নার আওয়াজ বুঝি আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। রহমতের নবীর যেই শরীর মোবারক একটা মশা পড়ে না, মাছি পড়ে না। রহমতের নবী ঘুমায় যায়, আমার কান্নায় ঘুম ভেঙ্গে যাবে তো ভাবার না।
রহমতের নবী বলেন, হে আবু বকর, নামাজের ভেতরে কেন কাঁদছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করেছি। জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরেও আবু বকর সারা জীবন কেন কাঁদছেন? আর আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই। যেইভাবে নামাজ আল্লাহ চায় ওভাবে দিতে পারি না, না রুকু আছে না সেজদা আছে। নামাজে দাঁড়াইলে দুনিয়ার পেরেশানি অন্তরে চেপে বসে। এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়েছি আর কান্না করেছি। কোন আয়াত? আবু বকর বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই আয়াতে বলেছেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময় মুমিনের জান্নাত দিয়েছি। রহমতের নবী বলেন, এটা তো খুশির কথা, এখানে কান্নার কি আছে? আবু বকর বলেন, না, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে উলঙ্গ দাঁড়াবে। এমন কঠিন হালাত যে একদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। ওদিকে নবী আপনিই বয়ান করে কান্না করে বলেছেন, আল্লাহ রাগ হয়ে যাবেন। এমন কঠিন সময় হাসরের মাঠে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ওই কঠিন সময় আল্লাহর আদালতে যদি আমাকে ডাকা হয়, আবু বকর, আমার জানমাল আমি নিয়ে, তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বিনিময়ে কি পুঁজি নিয়ে আসছো বলো? আমি যদি বলি, ও দয়ার মালিক, নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলেন, যেইভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়তে পারো নাই, যেভাবে জিকির চাইছি ওইভাবে মজা করে জিকির করতে পারো নাই, যেভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে তেলাওয়াত করো নাই, আজ তোমার জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরায়া দাও। ও রহমতের নবী, ওই দিন আমার কি উপায় হবে? হক আদায় করে নামাজও পড়তে পারলাম না, তেলাওয়াত করতে পারলাম না। আবু বকরের যদি এমন হালাত হয়, আপনার আমার কি উপায় হবে চিন্তা করা উচিত। আপনার আমার কি উপায় হবে চিন্তা করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। জীবন ভরই তো ঘুমায় কাটাইলেন, একটা রাত আল্লাহর জন্য দিছেন। আল্লাহ চাইলে পারবেন দিতে? দেখাতে পারবেন যে আল্লাহ তোমার জন্য একটা রাত ঘুমাই নাই? অন্তত এরকম কোরআনের বাগান আল্লাহওয়ালাদের মজলিসে যদি বসতে পারেন, নিয়তটাকে খালেস করে বসবেন, চোখের পানি নিয়ে বিদায় হবেন, আল্লাহ তাআলা এরকম এক প্যান্ডেল মজলিস আরশে আজিমে ফেরেশতা দ্বারা মিলায়া রাখছেন। ওখানে আমাদের গুণগান হচ্ছে আরশে আজিমে। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, এমদাদিয়ার ময়দানে যে মানুষ এত ঠান্ডা শীতের মধ্যে বসে আছে, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ফেরেশতারা আমি জানি ওরা কি চায়। ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওই ময়দানের সব মানুষের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা بالعلوم والغنى ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے সূরাটার নাম বনি ইসরাইল। আল্লাহ তাআলা রাসূলকে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, মানুষের মতো দামি আর কোনো প্রাণী হবে না। সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এরপরে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিলেন, যেই দুই ব্যবস্থা ধরে রাখলে মানুষ দুনিয়াতেও বাদশা হবে, কিয়ামতেও বাদশার হালাতে জান্নাতে যাবে। দুই ব্যবস্থার এক ব্যবস্থার নাম ব্যক্তি, আল্লাহর নির্দিষ্ট করা বান্দা। দ্বিতীয় হলো আল্লাহর দেয়া কিতাব। আল্লাহ যত ব্যক্তি পাঠাইছেন মানুষকে শান্তির ঠিকানা বুঝায় দেওয়ার জন্য, এই ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। রহমতের নবী এবং কোরআন, দুনিয়ার মধ্যে যত ব্যক্তি শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর দুনিয়াতে যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আমার রহমতের নবী কোন কোন কারণে শ্রেষ্ঠ, শুধু আয়াতগুলো যদি তেলাওয়াত করি ঘন্টাকে ঘন্টা চলে যাবে। আমার নবী যে শ্রেষ্ঠত্বের আয়াত আল্লাহ দিছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে আল্লাহ কাউসার দান করেছেন শ্রেষ্ঠত্বের একটা কারণ। নবীজিকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন তার আর এক কারণ আর এক আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী শ্রেষ্ঠ কেন তার আর এক কারণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রহমতের নবীর শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আমার নবীকে যত কারণে শ্রেষ্ঠ বানাইছেন এর মধ্যে একটা কারণ হলো আমার তেলাওয়াতকৃত আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সমষ্টি কথা হলো মেরাজ দিয়ে আল্লাহ আমার রসুলকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বর্তমান আরবি মাস রজব, এর পরের মাস শাবান, এর পরের মাস রমাজান। ধৈর্য ধরলে আমি ধারাবাহিক আলোচনা করবো, আর উঠা বসা করলে লাইন কাইটে দিয়ে দোয়া করে দিব।